করব। আমার কথা হলো, এই দেশ শ্রমিকের। আপনারা পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে জানলেন রাষ্ট্রায়ত্ত চিনিকল সহ পাটকল এবং আখ চাষিদেরকে লক্ষ্য রেখে চিনি শিল্পের বিকাশ ঘটাতে হবে, পাট চাষিদের লক্ষ্য রেখে পাট শিল্পের বিকাশ করতে হবে। এই দুর্নীতিবাজ আমলাতন্ত্রের হাতে আমরা এই দেশ ছেড়ে দিতে পারি না। চিনিকলের শ্রমিক ভাইরাই এই চিনিকল চালাতে পারবে, তাদের হাতে চিনিকল ছেড়ে দিন। যে কোনোভাবেই হোক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের অধীনেই আমরা রাখবো এবং সেই জন্য চূড়ান্ত লড়াই আমরা করব। অনতি বিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত থেকে যদি আপনি সরে না আসেন, তাহলে আমরা এই ৪৪টি কারখানার কৃষক এবং শ্রমিককে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। হারার কোনো উপায় নাই, পিছনে যাওয়ার উপায় নাই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, এগোতে হবে। লড়াই লড়াই লড়াই, ঐক্যবদ্ধ লড়াই, দেশি এবং বিদেশি শাসকদের বিরুদ্ধে। আগামী দিনে যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে জয়যুক্ত হতে হবে।